আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিছু কথা বলতে আসলাম, যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন আমারে। তো আমাদের বাংলাদেশে সুদর্শন পুরুষ পুরুষ নামে কলঙ্ক, তার বাবা মারা গেছে আজকে 2-3 দিন হয়েছে। সে সে জানাজাটাও পড়তে পারে না, তার বাবার সালামটা ফিরাই কিভাবে সে জানে না। সে কান্না করতে পারে না, মেকআপ নষ্ট হয়ে যাবে। তার মতো ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। যে জায়গায় বাবা মারা গেছে সে হাও মাও কান্না করব, তা না করে এইভাবে নাটক করা শুরু করছে। তুই ছেলে না আর কিছু। হিজলাও যারা হিজলা তারাও তো মানে অন্যের বিপদ দেখে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আর তোর তো বাপ ছিল, তুই তোর বাপের জন্য একটা পুরো চোখের পানি ফেলাইতে পারছ না। তোরা দুটা ভাই কুলাঙ্গার, বুঝছস? তোদের মতো সমাজে কিছু কিছু পুরুষ নামে কলঙ্ক। তোর মতো ছেলে রে কি কমু না কমু, এই যে রাস্তায় পিটাইলো তোদের শিক্ষা হইব না। তোদেরকে বানাইছে সুদর্শন পুরুষ। এত স্মার্ট স্মার্ট ছেলে মেলে থাকতে, সাকিব খান থাকতে তোদেরকে বানাইছে সুদর্শন পুরুষ। যারা বানাইছে তারা মনে মদ গাঞ্জা খাইয়া নিছিল মনে, বুঝছস? খাইয়া তো তোরে বানাইছে সুদর্শন পুরুষ। আড়স দিয়ে মায়া মানুষের মতো, সেরি মানুষের মতো পায়জামা পিন্দাস, প্লাজো পিন্দাস, এনে কান বিন্দাস, ওনে কান বিন্দাস। আবার সুদর্শন পুরুষ চেহারা, এমন চেহারা, হে আবার সুদর্শন পুরুষ। কি দেখে ভাই আপনারা যে সুদর্শন পুরুষ দিলেন? তার চেয়ে সুদর্শন পুরুষ দিতেন যদি আমাদের মিজানুর রহমান আজারি, তাও আমরা মনের শান্তি দিতাম। তার মতো মানুষ একটা হয় না। আর কারে দিচ্ছেন সুদর্শন পুরুষ, যে কিনা নিজের বাপের জানাজাই পড়তে পারে না, নিজের বাপের মরার সময় একটু কান্নাও করতে পারে না, চোখ দিয়ে পানি বেরো না, মেকআপ দিয়ে আইছে বাপে মরছে করে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, তবে খেয়াল করে দেখেন, তার চেহারার দিকে তাকায় দেখেন, তার ভুরুগুলো আট করা, তার চেহারায় মেকআপ দেওয়া। তোর মতো পুরুষ থাকাচ্ছে বাংলাদেশে তুই ময়রা জায়গা ফাঁসি খেয়ে, বিষ খেয়ে মর। যারা 2 বছরের বাচ্চা তারাও বাপের লেগে কান্দে মরলে, আর তুই কত বড় ছেলে, তুই তোর বাপের লেগা কান্না তো দূরের কথা, তোর চোখ দিয়ে পানি বেরিয়ে না, তুই তারপর কেমন কেমন স্টাইল করস। শালা শয়তান বেলেগা, গিরগিটির করে গিরগিরি, হারামজাদা। তোরা পাইলে আমি কাঁচা মরিচ দিয়ে চাবাই খাইতাম। শয়তান।